নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাত 6 এর ক বলা আছে প্রমাণ করো যে 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সকল অঙ্ক প্রমাণ করতে হবে। প্রমাণের ক্ষেত্রে দেওয়া আছে সমান চিহ্নের ওপাশে একটা সংখ্যা, এই পাশে কিছু জিনিস দেওয়া আছে। তো এগুলাকে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তার মানে এদিকের মান আমাদেরকে 1 বের করতে হবে। তো 1 বের করার ক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে এখানে লেখা আছে sec a, এখানে আছে cosec a। এগুলো আমি ত্রিকোণমিতিক অনুপাতে কি লিখতে পারি? sin, cos, cosec, sec, তারপরে হচ্ছে tan, cot। একটা জিনিস এখানে একটু মনোযোগ দিয়ে দেখবা যে কোসেক সমান কিন্তু লেখা যায় 1/sin, আবার সেক সমান লেখা যায় 1/cos, tan সমান লেখা যায় sin/cos, আবার cot সমান লেখা যায় cos/sin। এই কয়টা জিনিস যদি একটু তুলনা করা যায় তো সেখান থেকে দেখা যাবে যে কোসেক, সেক, ট্যান, কট এই চারটা জিনিসেই নির্ভরশীল কস এবং সাইনের উপরে। যেহেতু সাইন এবং কসের উপরে এগুলো নির্ভরশীল, সেহেতু আমরা বলতে পারি এইগুলার ক্ষেত্রে সাইন আর কস হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক যদি হয় তার মানে এগুলাকে এখন ভাঙাতে গেলে আমাদের বাহু দরকার হবে, যেটাকে আমরা বিপরীত বাহুভাগ, অতিভুজ, সন্নিহিত বাহুভাগ, অতিভুজ বলি, ওটার দরকার হবে। কিন্তু এই সাইন কস মানে এগুলার দিয়ে আমাদের আর ভাঙানো যাবে না। যেহেতু এটা মৌলিক বলা বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা এগুলাকে সব সময়ের জন্য ভেঙে এই মৌলিকে রূপান্তর করব, করে লসাগু করার লাগলে লসাগু করব, যা করার লাগে তাই করব। কিন্তু আগে সবার আগে এগুলোকে আমরা ভেঙে দিব। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড, যদি ভেঙে দেই আমরা সেক সমান কি লিখতে পারি? 1/cos। তাহলে উপরে 1 আছে, সেকটার পরিবর্তে লিখলো 1/cos স্কয়ার। স্কয়ার কেন দিলাম? কারণ স্কয়ার আমরা অল স্কয়ার দিলে আমার কিন্তু তাই থাকে, এজন্য আমরা এইভাবে লিখব। আর কোসেক সমান লেখা যায় 1/sin, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা সরাও। আচ্ছা, আমরা কি জানি? দেখো আমাদের কিন্তু পূর্বের যে জিনিসটা ছিল, মানে ভাগটা ছিল, সেটা কিন্তু এটা এটা এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে নিয়ম কি? নিচের যে ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায়। তাহলে নিচের ভগ্নাংশ যদি উল্টে যায় তাহলে কস কোথায় যাবে? উপরে যাবে। তো কস উপরে গেলে এখানে থাকবে কি? এরকমটা হবে কিন্তু, যে 1 গুণন উপরে হবে কসে, নিচে হবে 1। নিচের 1 এর দাম নাই, সামনে আমার কি আছে? 1 আছে, 1 দিয়ে গুণ করলে আবার কি হবে? ওই কস স্কয়ারে হবে। আমরা এতগুলা জিনিস লিখবো না, না লিখে আমরা ডিরেক্ট লিখবো কস স্কয়ার প্লাস এখানে তাহলে কি দাঁড়াবে? সাইন স্কয়ার। এটাকে যদি একটু সাজুগুজু করে লিখি তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার। আমরা কিন্তু সূত্র জানি, কি সূত্র জানি? সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান লেখা যায় 1। আর রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 1 এই দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড একই। কি করতে বলছে? প্রমাণিত। তাহলে লিখবো প্রুফড। এ ছিল 6 এর ক নাম্বার। নেক্সট ভিডিওতে 6 এর খ নাম্বার দেখানো হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।